আমার প্রথম বাচ্চা মেয়ে, দ্বিতীয়বার আমি আবার প্রেগনেন্ট। এবার আমার হাজবেন্ড খুব করে চাইতো তার যেন একটা ছেলে সন্তান হয়। এবার ভাগ্যের কি খেলা, আল্লাহ তাআলা টুইন প্রেগনেন্সি দিলেন। এটা শোনার পর আমার হাজবেন্ডের আশা আরও বেড়ে গেল, যেন একটা হলেও ছেলে সন্তান হয়। আমার স্বামী সবসময় নামাজে কান্না করতো, দান করতো, আর সবসময় মুখে একটা কথাই বলতো, আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবেই। আমি আল্লাহর কাছে অনেক কেঁদেছি, আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও একটা ছেলে সন্তান দেয়। কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন দুইজনই মেয়ে। আমি আল্ট্রারুম থেকে বের হয়ে হাজব্যান্ডের সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম। কিভাবে ওকে জানাবো আমার কান্না দেখে আমার হাজব্যান্ডের বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে। সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই, কিন্তু তার চোখ মুখে বিষাদের ছায়া স্পষ্ট। আমাকে বাড়িতে দিয়ে সে নিজের বাসায় চলে যায়। তারপর সারাদিন আমাকে আর সে ফোন দেয়নি, যোগাযোগও করেনি। রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্য, তখনও সে আমার সাথে কথা বলেনি। আজ সকালে সে আমাদের বাসায় এসেছে। বাসায় এসে তার মেয়ের সাথে অনেক খেলাধুলা করলো, মেয়েকে খাওয়ালো, কিন্তু আমার সাথে সে তখনও কথা বলল না। সে আমার পাশাপাশি বসে থাকার সত্ত্বেও সে আমাকে একটা বারের জন্য বলল না আমি কেমন আছি। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। মাত্র 23 সপ্তাহ, এখনই যদি এত অবহেলার শিকার হই, তাও ছেলে সন্তানের জন্য, তাহলে বাকি সময় আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে। আমি ছেলে মেয়ে কোনো সময় ভেদাভেদের চোখে দেখিনি। আমার হাজব্যান্ডের ধারণা, যার শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় না, সমাজের চোখে নিচু হয়ে থাকে, তাকে কেউ ভ্যালু দেয় না। আর এটা সে তার বড় চাচার পরিস্থিতি দেখে বিবেচনা করে। আমার চাচা শ্বশুরের জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার মেয়ে 4টি। তাই তারা এত সম্পত্তি থাকার সত্ত্বেও তাকে কেউ দাম দিত না তার মেয়ে সন্তানের জন্য। এটাই আমার হাজব্যান্ডের মনে বাসা বেঁধে আছে। আমার স্বামী শুরু থেকে অনেক কেয়ারলেস, আর এখন এই পরিস্থিতি দেখার পর আমার প্রতি আরও অনেক বেশি কেয়ারলেস হয়ে গেছে। টুইন বেবি গর্ভে নিয়ে আমি কত কাজ করি, কত কষ্ট করি, আমার প্রতি রাত ঘুম আসে না। আর আমার স্বামীর অবস্থা দেখুন, তার চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। তার এমন আচরণ দেখে আমার মা বাবা খুবই কষ্ট পেয়েছে। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি, দেখো যাদের সন্তান নাই, যারা নিঃসন্তান, তারা একটা বাচ্চার জন্য কেমন করে, অনেক কান্নাকাটি করে। আল্লাহ তোমাকে 3টা মেয়ে দিয়েছে, এটা তো অনেক আনন্দের, পরের বার না হয় ছেলে হবে। আমার হাজব্যান্ড একজন সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার হাজব্যান্ডের এমন গোড়ামি আমি কিছুতেই মানতে পারছিলাম না। এমনকি সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আমাকে যেদিন আল্ট্রারুম থেকে বের করা হয়, সে আমাকে জানিয়ে দেয় অনাগত 2 টুইন বেবির কথা আমি যেন তার পরিবারকে না বলি। অথচ আমি ভেবে দেখলাম, আজকে যদি আমার একটা ছেলে হতো, সে কিন্তু ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াতো আনন্দের সাথে। মাত্র 2টা দিনে আমার স্বামী এতটা চেঞ্জ হবে আমি কখনো কল্পনাও করিনি। মনে হচ্ছে বাচ্চাটা তার না, বাচ্চাটা অন্য কারো। তবে হ্যাঁ, আমার স্বামীর এতটা বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে একমাত্র আমার শাশুড়ি। সে সব সময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে, যাদের ছেলে নেই